মা বোনেরা, ভুলেও কখনো তিনটি জায়গায় যাবেন না। যদি যান তাহলে আপনার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি নামাজ পড়বেন, আপনি তাহাজ্জুদ পড়বেন, আপনি কোরআনে কারীম তেলাওয়াত করবেন, কিন্তু বিশ্বনবী বলছেন তোমার কোনো ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হবে না যদি আমাদের মা বোনেরা ভুল করেও এই তিনটি স্থানে যদি তারা যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইটাকে কঠিনভাবে নিষেধ করেছেন। আমাদের মা বোনেরা একটু এমনিতেই নামাজ প্রিয় হয়, একটু ইসলাম প্রিয় হয়, আমাদের থেকে আমাদের মা বোনেরা রোজা বেশি রাখে, কোরআন তেলাওয়াত বেশি করে, তাসবিহ নিয়মিত পাঠ করে কারা? আমাদের মা বোনেরা করে। কিন্তু আমাদের মা বোনেরা যদি তিনটি স্থানে ভুলেও চলে যায়, না জানার কারণে চলে যায়, আপনার বিগত দিনের সব ইবাদত লা আহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, এমন ভাবে ধ্বংস হয়ে যাবে, শুকনা কাঠ আগুনের মধ্যে পুড়িয়ে দিলে যেমন ধ্বংস হয়ে যায়। খুব সাবধান। প্রথম নাম্বার হচ্ছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন মেয়ে যদি গণকের কাছে যায়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওই মহিলার কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। প্রথম নাম্বার হচ্ছে, গণকের সামনে যদি যায়, বিশ্বনবী বলেছেন গণকের সামনে যদি কেউ তার ভাগ্য জানতে চায়, তার বিগত দিনের সমস্ত ইবাদত ধ্বংস হয়ে যায়, আর তার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না যদি সে তাওবা না করে। কিন্তু আবার তাওবা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিতে পারে, ক্ষমা করে দিতে পারে। এই জন্য প্রিয় ভাইরা আমার, অবশ্যই জীবনে কোনোদিন গণকের সামনে যাব না। যদি কখনো গণকের সামনে গিয়ে থাকেন তাহলে আজকেই ক্ষমা চেয়ে নেবেন। বিশ্বনবী বলেছেন যেই ব্যক্তি ক্ষমা চায় আল্লাহ ক্ষমা করতে পছন্দ করে। দ্বিতীয় নাম্বার হচ্ছে, মাজারে গিয়ে যদি সিজদা করেন, লা ইন আশরাকতা লা আহবাতান্না আমালুক, সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে, লাতাকুনান্না মিনাল খাসিরিন, আপনি ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবেন যদি আপনি মাজারে গিয়ে সিজদা করেন। আমাদের মহিলাদের মধ্যখানে মাজারে গিয়ে সিজদা করার প্রবণতা কম না বেশি? অনেক বেশি। তৃতীয় নাম্বার হচ্ছে, ভুল ক্রমে সেখানে যাবেন না যেখানে পাখি দিয়ে ভাগ্য নির্ধারণ করে। মাঝে মধ্যে ফেসবুকে ভিডিও পান না আপনারা, তোতা পাখি বা এই সমস্ত কিছু পাখি খাঁচার মধ্যখানে থাকে, সামনে কিছু কাঠ থাকে, সে কাঠগুলি বের করে দেয়, সে যে কাঠটা ধরে সেখানে যে ভাগ্য লেখা থাকে এটাই নাকি তার ভাগ্য। যদি এটাকে বিশ্বাস করে, আর এমন কোন স্তরে নর এবং নারী, পুরুষ এবং মহিলা কেউই যদি যায়, তার ইবাদত আল্লাহ ধ্বংস করে দিবে, তার কোন ইবাদত আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। এই জন্য প্রিয় ভাইরা আমার, শিরক মুক্ত আমল আমাদেরকে করতে হবে। আপনি আমল অল্প করেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, আমল অল্প হোক কিন্তু সে আমলের মধ্যখানে যদি আপনার ইখলাস থাকে, আপনার নিয়ত সহি থাকে, আপনার নিয়তটা ভালো থাকে, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সে আমলটাকে কবুল করে নেবেন। এই জন্য শিরিক মুক্ত আমল আমাদেরকে করতে হবে। শিরিক মুক্ত আমল করলে ইখলাসের সাথে একটি খেজুর যদি আপনি আল্লাহর দরবারে দান করে দেন, বিশ্বনবী বলেছেন উহুদ পাহাড় সমপরিমাণ সওয়াব হয়ে যাবে। আর যদি আপনার ইখলাস নাই, আপনার হৃদয়ে শিরিক আছে, উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ যদি আপনি দান করেন, বিশ্বনবী বলেছেন ওই যে খেজুর পরিমাণ দানের সওয়াব আল্লাহ পাক কোনোদিন তার জন্য দিবে না। এই জন্য এটা খুব সেনসিটিভ বিষয়। আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে তিনটি স্থানে যাওয়া থেকে বিরত রাখুক। আমিন।